আমার আব্বু বাঁচবো না, ছুরি মারলে কি মানুষ মরা যায়? আম্মু কল দেয়া বলতেছে তোর বাবা তো নায়িকা। 11টার দিকে বাবার সাথে কথা হয় সকাল, পরে বাবা খালি একটু ফোন ধইরা বলছে যে আমি অনেক ব্যস্ত, তো আমার ছেলের সাথে একটু কথা বললা। পরে বলতেছে ওর আপিরে কল দে, ওর আপি অনেকক্ষণ ধরে কল দিতেছে, কথা বলতে পারতেছে না। তো আমি কাইটটা আম্মুরে কল দিছি। কথা বলার পর পরে সারাদিন একটু পর পর কারেন্ট যায়, তো আমি আর সারাদিনে খেয়াল করিনি। তো সন্ধ্যার পর আমি অনেকবার ট্রাই করছি আব্বুরে, আব্বু ধরে নেই কা। পরে না ধরার কারণে তো 8:30টার দিকে আমি আম্মুর সাথে কথা বলতেছিলাম যে আম্মু এমন এমন, আব্বু কল ধরে না, আমার বাবুরে আজকে দেখবো না, এভাবে তো 4-5 বার দেখে। পরে আম্মু বলতেছে আমিও তো কল দিলাম ধরে নেই কাইটটা দেখ। একটু পরেই বলতেছে আম্মু যে ওমর যাইতে বলছে এমন এমন আনারকলির সামনে, কোনো ঝামেলা মনে হয় হয়েছে জুবাইর, মানে আমার ফুফাতো ভাই ছোটটা। পরে আমি বলি কি হয়েছে তুমি আমারে জানাইও। পরে অনেকক্ষণ পর আম্মু কল দেয়া বলে, আমি আম্মু আমার কলও তো ধরে না, আব্বু কাইটা দেয়, তোমার কলও তো কাইটা দেয়। পরে অনেকক্ষণ পর আম্মু কল দেয়া বলতেছি কি সাদিয়া তোমার বাবারে তো কে জানি ছুরি দিয়ে আঘাত করছে, আমি ঢাকা মেডিকেল যাইতেছি, তুমি তাড়াতাড়ি তারেক রে পাঠাও। পরে আমি ভাবছি ছোটখাটো আঘাত, তাও আমি কান্না করে দিছি। পরে আমি বলছি আমার হাজবেন্ডে তাড়াতাড়ি কল দিয়া যে যাও। পরে আসছে বাসায়, পরে বলছে যে অবস্থা কেমন হয় আমাদের জানাই। পরে আমার হাতের থেকে মোবাইল নিয়ে গেছে আমার হাজবেন্ড। আমি অনেকক্ষণ চাইছি, আমার মোবাইল দেয় না, বাইরে চলে গেছে। তারপর 12টা-1টার দিকে আসছে বাসায়। আমি তো বুঝছি যে কিছু একটা হয়েছে। আমি বলি কি কই যাও তুমি? বলে কি ঢাকায় যাই, তুমি সকালে আম্মু আব্বুর সাথে আইসা পড়লো। আমি কই তাই আমার মোবাইলটা দিয়া যাও। পরে মোবাইল দিয়া গেছে, আম্মু আব্বুরে মানে বইলা গেছে যে বেশি মোবাইল টিপতে দিও না, তাও আমি টিপছি। প্রথমে মিমাপুরে কল দিচ্ছি, মিমাপু বলতেছে না এমন কিছু না। একটু পরে আম্মু কল দেয়া বলতেছে তোর বাবা তো নায়িকা। তখন আমি কান্না করে দিছি, আমার শ্বশুর শাশুড়ি দৌড়ায় আসছে। পরে বলতেছি কি হয়েছে, আমি কি এমন এমন বলছে, ওদেরকে কি জান বলছে। ওরা একটু পরে বলে কয় না এমন কিছুই হয়নি, কিন্তু আমি তো বুঝতেছি যে এমন কিছু হয়েছে। পরে অনেকক্ষণ পর সবাই বলে না না আমার মনে হয়েছে না, তাহলে মানে কিছু হয় নাই কিন্তু আমার ভাল লাগতেছে না। 1টার দিকে নাকি 2টার দিকে আমি আবার মোবাইল আব্বুর আইডিতে ঢুকছি যে যা দেখি কি অবস্থা, কেউ না কেউ তো পোস্ট করব। তারপর যা দেখার পর দেখি কি সবাই ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ লিখতাছে, আর আব্বুর ফেস সহ পুরা বডি দেখাইতাছে। তখন তো আমি পুরা শিওর হয়ে গেছি, কিন্তু তাও আমার শ্বশুর বলে না না এটা কোনো ইয়া না। আমার শ্বশুরের জিকে আব্বু ছুরি মারলে কি মানুষ মরা যায়? কয় না, 100%-এর মধ্যে মাত্র 99% বাচ্চা থাকে, 1% মারা যায়। আমি আব্বু তাইলে আমার আব্বু বাঁচবো না? বলে পরে বলতেছে যে হায়াত থাকলে বাচ্চা থাকবো। পরে আমি অনেকক্ষণ চুপ করে থাইকা যখন দিই না সত্যি মারা গেছে, আমি আর কথা বলতে পারি না। একটু পর পর সবাই কল দিই, কেউ আমার কল ধরে না। পরে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, পরে আম্মু এসে আমার কল